মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আছি মোটামুটি। তো নিউ ইয়ারে বেড়াতে গেছিলাম, তো ওখান থেকে আসার পরেই তো শরীরটা খুব একটা ভালো নাই। তো ড্যামের ধারে তো এমনিতেই ঠান্ডা, তার উপরে আসতেও সন্ধে হয়ে গেছিলো। তো রাস্তায় আস্তে আস্তে আবার ঠান্ডা হাওয়া লেগেছে। তো তারপরের দিন সকাল থেকেই তো শরীরটা একদম ভালো লাগছে না। তার উপরে চোখটা মানে এত যন্ত্রণা হচ্ছে, ঠান্ডায় আর কি ফুলে গেছে। তো একদমই মানে তাকাতেও কি কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করা যাবে বলো, রান্না করতেই হবে, খেতেও হবে। তো এগুলো তার বন্ধ রাখলে চলবে না, তাই রাঁধতে ইচ্ছা না থাকা সত্ত্বেও রান্না বসাতে হচ্ছে, কিছু করার নেই। তো খুব একটা তার পরের দিনে তরকারি কিছু রাঁধিনি। তো একটু মাশরুম ছিল, এই যে বটম ছাতুগুলো, এগুলো ভেজেছিলাম। আর সিম দিয়ে একটু তরকারি করেছিলাম, সিম বেগুন মূলো দিয়ে। আর একটু মুসুরির ডাল করেছিলাম। তো আমরা বাইরে আসার পর থেকে এই বটম ছাতুগুলোই আর কি বেশি খাওয়া হয় আমাদের। তো আর এক ধরনের যে ছাতু পাওয়া যায় সেটাও এখানে পাওয়া যায়, কিন্তু আমার হাজব্যান্ড বলে ওইটার থেকে নাকি এইটা টেস্ট বেশি, তো সেই জন্য এটা আনা হয়। তো আর এক যেই ধরনের ছাতুটার কথা আর কি বলছি, ওইটা আর কি আমাদের আর কি জেঠুদের বাড়িতে চাষ হয়, মানে ছোটো থেকেই দেখেছি ওদের বাড়িতে চাষ হয়। তো ছোটো থেকে ওই ছাতুগুলো খেয়ে এসেছি। তো ওদের তো মানে বিশাল বড় একটা জায়গায় করে মানে খড়ের বেড তৈরি করে করে আর কি ছাতুগুলো আর কি করে। তো দেখতে খুব ভালো লাগে। আমি যখন বাড়ি যাব তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে তো খুব সুন্দর লাগে। তো এদিকে দেখতে পাচ্ছ আমার ছাতুটাও ভাজা হয়ে গেছে। আর জানো তো এই ছাতুগুলো না ঝালটা থেকে না, ঝালের থেকে আর কি ভাজাটা যেন বেশি টেস্টি লাগে আমার। তো এটা আগের দিনে বানিয়েছিলাম আর কি সন্ধ্যেবেলায় ফুচকা, তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই যে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছে ফুচকার আর কি লঙ্কাটাকে আর কি পুড়িয়ে তো মাখছে ওটাকে। তো হাত জ্বলবে বললে আর কি হাতে আর কি ওই চিকচিকি পরে নিয়েছে একটা। তো আমি বললাম আমাকে দাও, আমি চামচে করে করে মেখে দিচ্ছি, কারণ আমিও হাত দিলে হাত জ্বলবে। তো বললো না মাখতে হবে না তোমাকে, তো আমিই মেখে নিচ্ছি। তো এই জন্য চিকচিকি পরে আর কি এরকম করে মেখে নিল আর কি। আমি পুরটা মেখে এই যে রেডি করে রেখে দিয়েছি। আরও আর কি লঙ্কা দিয়ে এরপরে শসা পেঁয়াজ এই সমস্ত আর কি ওপরে ছড়িয়ে দিয়ে করে নিচ্ছে। তো সমস্ত কিছু রেডি করা ছিল, ও শুধু এলো তো এসে আর কি মশলাটা একটু করে আর কি পুরটা তৈরি করে নিল। তো ওই আর কি এইসব পুর আর কি ফুচকার পুর বলো, এইসব আর কি ও খুব ভালো তৈরি করে। তো সেজন্য আমি বলেছিলাম যে তুমিই করবে, তো আমি অত ভালো পারবো না, তুমিই করবে, তো খুব টেস্টি করে ওইগুলো। তো সেই দিনে অবশ্য একটু নুন বেশি দিয়ে ফেলেছিল, তো বুঝতে পারেনি হয়তো। তো যাই হোক, খেতে খারাপ হয়নি, তো খেতে আমার ভালোই লেগেছিলো। আবার অনেক দিন পর খাওয়া হচ্ছিলো বলে আরও সুন্দর লাগছিলো। কিন্তু ফুচকার যে লেচিগুলো সেগুলো অনেক দিন হয়ে গেছিলো, তো রোদে দেওয়া হয়নি। তো এই জন্য আর কি ফুচকাটা একটু কম ফুলেছিল। তো যাই হোক, খেতে ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। তো এখানে যেরকম ফুচকা পাওয়া যায় তো তার থেকে অনেকগুলো ভালো হয়েছিল। তো এখানের তো ফুচকা তো মানে জলটাও সেরকম টেস্ট নেই, পুরেরও সেরকম টেস্ট নেই। তো আমাদের ফুচকা তো ওয়েস্ট বেঙ্গলেই বিখ্যাত, তো বাইরের কোনো রাজ্যে সেরকম ভালো ফুচকা পাওয়াও যায় না। তো এইমাত্র আমি স্নান করে এলাম, স্নান করে এসে ঠাকুরকে জল দিলাম। এখন পৌনে একটা প্রায় বেজেই গেছে, তো সেই জন্য ভাবলাম ভাতটা চাপিয়ে দিই। তো রান্না বসাতেও আজকে দেরি হয়ে গেল, তো 11টা বেজে গেছিলো, কারণ কালকে নিউ ইয়ারের ব্লগটা এডিট করার ছিল। তো এডিট করলাম, তারপরে মুড়ি খেলাম, তারপর রান্না বসালাম। তো দেখতেই পারছো তো নতুন বছরে ঘুরতে যে চোখটার কি অবস্থা আমার হয়েছে। তো কাল থেকে এরকম একটা চোখ ফুলে গেছে ঠান্ডায়, তো হাওয়ায় ঠান্ডায় গেছি এসেছি, তো এরকম ফুলে গেছে। তো জল কাটছে খুব, যে সবসময় চোখটা আর কি জল কেটেই যাচ্ছে। তো শরীরটাও আজকে আর একটু ভালো নেই, একটু খারাপই আছে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে।